বাবারে, কি হলো তোমার আজকে এত দেরি হলো? তুমি তো বাপের বাড়ি গেছিলে। ঢুকতে না ঢুকতেই দেরি। বাইরে যে কিভাবে কাটিয়ে এলাম না এলাম একবার তো লোকে জিজ্ঞাসা করে। না তোমার মুখ চোখের কি অবস্থা? ওই তো বললাম ঢুকতে না ঢুকতেই এত দেরি হলো কেন, এই হলো কেন। নাও নাও, আগে জল খাও। বসো 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 বসো, বসে না, জল আমি খাও। বাইরে থেকে এসেছি, আমি আমি খাটে বসবো না। তুমি তো কোনো বিচারই করো না, এসে আগে খাটে দুমদাম বসে নাও পড়ো। জলটা খাও, জলটা খাও। কি হলো আজকে হঠাৎ মা ডাকলো কেন? আর কি বলবো আমি। কেন, কি হয়েছে? দাও একটু বসতে দাও, পরে শাড়ি ছাড়ছি। মানে আমি কোথা থেকে শুরু করব, কি করব, আমি কিছু বুঝে উঠতে পারছি না। তোমার মা ডেকেছে মানে তো সেই আমাকে নিয়ে কিছু বলেছে, ওই জন্য তোমার এত টেনশন। যেহেতু আমি মদমাতাল, আমি মেয়ে ছেলে নিয়ে এইসব করে বেড়াই, তো তোমার মায়ের সেটা খারাপ লাগে। সবসময় তো আমার নিয়েই আলোচনা হয় তোমার বাড়িতে। না গো, আজকে তোমাকে নিয়ে কোনো আলোচনা হয়নি, তোমাকে নিয়ে কোনো আলোচনা হয়নি। তাহলে আবার কি? আজকে আমাদেরই দোষ। কি আর হয়েছে? তোমার দোষ বলবো না, আজকে আমার দোষ। কেন, তুমি কি গায়ে করলে? বলে না, আ ব্যান মুঝে আকে মার, আজকে আমার দোষ। ভাইটা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো, ওটাই ভালো ছিল। তো কি হয়েছে? ভাই তো ছুটিতে এসেছিল। হ্যাঁ, এ তো তোমার কাছ থেকে ঘুরে গেছিল। হ্যাঁ, ঘুরে গেছে, দেখা করে গেছে, ট্রেনিং থেকে এসেই তো আমার সাথে দেখা করে চলে গেল। হ্যাঁ, শুনলাম নাকি ভাই বিয়ে করে নিয়েছে। এখানে এসে ঘুরে এই 15 দিনের মধ্যে বিয়ে করে নিয়ে চলে গেছে? হ্যাঁ, আচ্ছা। তো আমাকে বললো তুই যদি ওকে চাকরিতে না ঢোকাতিস তাহলে তো ও বিয়েটা করতো না। এটা কোনো কথা হলো? তুমি ওকে আজকে না বিয়ে দিলেও আজ থেকে 10 বছর পরে ওকে বিয়ে করতো করতো তো ওকে বিয়ে। তো একটা ছেলেটা বলে বেকার থাকবে, তাকে তুমি তো চাকরি করে দিয়েছো, ভালোই করেছো। এই নিয়ে ঘরে তুমুল অশান্তি, তুমুল অশান্তি। আমি তো মাকে বললাম, মা আজকে ছেলেটা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছিল, তুমি তখন বললে ও পাশের বাড়ি মেয়েটাকে প্রেম করছে, ও পাশের বাড়ি মেয়েটাকে প্রেম করছে। এরকম অবস্থা ভাই। আমি তখন কি বললাম যে আমি ভাইকে নিয়ে চলে যাচ্ছি, আমি আমার সাথে, ও আমার কাছে থাকবে, আমি ওকে ওখান থেকে আমি ওকে বলে আমি কাজে ঢুকিয়ে দেবো। হ্যাঁ, কিছুতে ও কাজে ঢুকবে না, আমি ওকে কি করে লাইনে দাঁড় করে তোমাকে বলে কাজে ঢোকালাম। দেখো ওরা কি বলছে তোমার বাড়িতে আমি জানি না, কিন্তু ব্যাপার হচ্ছে তুমি ওকে চাকরিতে ঢুকিয়ে তো কোনো ভুল করোনি। আজকে যে মেয়েটার সঙ্গে ওর ভাগ ভালোবাসা ছিল, সেটাও কোনো না কোনো সময় বিয়ে করতো, কিছু না কিছু করেই। সে আজ নয় 10 বছর পরে করতো। আজকে যেহেতু ও একটা চাকরি বাকরির ব্যাপার হয়ে গেছে, এখন তো মোটামুটি খাওয়ানোর পড়ানোর ব্যাপারটা ওর এসে গেছে, সেই জন্যই করে দিয়েছে। ও কি কোয়ার্টার পেয়ে গেছে? কি করে, ও তো ট্রেনিং থেকে এসেই তো আর মেয়ের বাড়ির লোকেরা জেনে গেছে, ব্যাস। আর মেয়ের সাথে কি লটর পটর করেছে না করেছে, মেয়েকে বিয়ে দিয়ে একেবারে ওকে পাঠিয়ে দিয়েছে ওখানে। আর মেয়ের মাটা কেমন বলো তো, অসভ্য। ওই ওর চাকরিটা বুঝে পাঠিয়ে দিয়েছে, জানে আর কোনো অসুবিধা হলো না। খাওয়া পড়াটা একদম পার্মানেন্টলি ফিক্সড হয়ে গেল না, ওই জন্যই করেছে ওরা। তো কতটা নোংরা তো মা বলছে তুই তো জানিস ওদের ফ্যামিলিটা একদম নোংরা। আমি তখন বললাম আমরা কি করে জানবো নোংরা ফ্যামিলি, এই ফ্যামিলি তুমি সেটার জন্য তোমার কেন, তোমাকে তোমার মা না, দোষ দিচ্ছে? ভাইকে তেজ্য পুত্র করে দেবে, রাতারাতি ওই বাড়ি বিক্রি করে দেবে। আজকে গিয়ে শুনলাম দালাল ঠিক করে নিয়েছে ওই বাড়ি বিক্রি করার জন্য। আমি তো মাকে বললাম মা তুমি তোমার বাড়ি কেন বিক্রি করবে, না আমরা এই পাড়ায় থাকবো না, বাড়ি বিক্রি করে দেবো। দেখো ওরা যদি সম্পর্ক না রাখে ওর সঙ্গে, তুমি আর আমাকে বলছে ওর সাথে যারা যারা সম্পর্ক রাখবে আমরা তাদের সাথে কারোর সাথে সম্পর্ক রাখবো না, কি ওকে তেজ্য পুত্র করে দেবে। না, ব্যাপারটা হচ্ছে যখন সবাই সম্পর্ক রাখবে না, তুমিও রেখো না। কিন্তু তা বলে আমি তোমাকে একটা কথা বলি, যখন ও আমার বাড়ির সামনে তোমার দুয়ারে যদি আসে কখনো, তখন নিশ্চয়ই ওর সঙ্গে দুটো কথা বলবে। যতটুকু তোমার করার ততটুকু করো। কিন্তু আমার দোষটা কোথায় বলো, তোমার কোনো সবাই আমাকেই দোষ দিচ্ছে। তোমার কোনো দোষই নেই এখানে। এটা তোমাকে যদি দোষ দিয়ে থাকে, ওরা খুব ভুল করছে, কারণ এখানে তোমার কোনো দোষ নেই। আজকে তুমি ওকে চাকরিতে না ঢোকালে ওই ছেলেটার অবস্থা কি হতো বলো? ও তো আজ নয় কালকে ও বিয়ে করতেই করতো। ওকে 1 বছর আমি আমার কাছে রাখলাম, খাওয়ালাম, পড়ালাম। কোন স্যার দিদি এরকম করে এ বাজারের যুগে? কোনো দিদি এরকম করবে? ঠিক আছে, সে আর কিছু করার নেই, কিন্তু তোমার মারা যেটা বলছে এটা ঠিক বলছে। এখানে তোমার কোনো দোষই নেই। ও
যে লুকিয়ে লুকিয়ে বলছে ও লুকিয়ে লুকিয়ে ওকে চিঠি পাঠাতো, ও লুকিয়ে, তুই এগুলো কিছু জানিস না। আমি তো মাকে বললাম, মা আমি কি করে জানবো ও লুকিয়ে লুকিয়ে কি করতো না করতো। ও তো আমার সামনে দিব্যি রং তুলি নিয়ে ও যখন বললো আমি শাড়িতে ফেব্রিক করব, আমি তোমাকে বললাম ও 10,000 টাকার ফেব্রিক লাগবে, রং লাগবে, এই লাগবে, তুমি ওকে কিনে দিও, তো ও ঘরে বসে ফেব্রিক করবে। একটা জোয়ান ছেলে ঘরে বসে থাকবে, এই করবে, ওর তো মন লাগাচ্ছে। তোমাকে বললাম তুমি ওর, কিন্তু ও যে ভেতরে ভেতরে ওকে SMS করছে, এই করছে, সেই করছে, ফোন করছে, আমি কি করে বুঝবো? আমি কি পিছন পিছন ঘুরে বেড়াবো? আমি তো কাজে বেরোই। ও তো ওখানে বেশ ভালোই ওদের সাথে মিলে ঝুলেছিল। হ্যাঁ, তাহলে এখানে বন্ধু বান্ধব করে নিয়েছে, সব করে নিয়েছে। না না, এ কিছু করার নেই, ও এমনিও করতো অমনিও করতো। এবার তোমার কোনো দোষ নেই, ও বাদ দাও। আমাকে সবাই তুলোধনা করলো, তোর জন্য হয়েছে, তোর জন্য হয়েছে। না না, এটা ওরা ভুল বলছে, এখানে তোমার কিছু করার নেই, তুমি জল খাও, বাদ দাও। ও তো ভেবে লাভ নেই, যা হয়েছে হয়েছে। আজ নয় কাল ও এমনি বিয়ে ফিয়ে করতো, ও বলে লাভ। তুই তো জানিস না, তুই তো, তোর তো ছেলে বড় হয়নি, তোর তো এই হয়নি সেই হয়নি, এরকম ছেলে বড় হওয়ার সাথে কিসের, আমার তো মাথা পুরো কাজ করছে। না না, এখন দেখো ওর বাড়ির যেহেতু তোমার ভাইটা এরকম করেছে, তোমার মায়ের একটা টেনশন থেকে, একটা চিন্তা থেকে সে বলছে, এগুলো ভুলভাল বলছে, এগুলো কোনো সঠিক কথা নয়, ওটা ভেবে লাভ নেই, বাদ দাও।